পালস দেখো, দেখো এখানে রেডিয়াল আর্টারি আছে। সাধারণত যদি কোনো আর্টারি এগেনস্ট দ্য বনি প্রমিনেন্স যদি থাকে তাহলে সেটা ভালো ক্যালকুলেট করা যায়। অ্যান্ড রেডিয়াল আর্টারি ইজ ওয়ান অফ দ্যাম। খুব ভালো একটা জিনিস এগেনস্ট দিস কার্পাল মেটাকার্পাল, কার্পাল বোনের উপরে, মেটাকার্পাল না, কার্পালের উপরে আছে। ডিস্টাল এন্ড অফ দ্য রেডিয়াস, রেডিও ফিমার রেডিয়াস এখানে আছে। সুতরাং এখানে ইউক্যান ইজিলি তিনটা ফিঙ্গার দিয়ে এটা পেশেন্টকে হাতটা ধরো, এইভাবে হালকা ফ্লেক্স করো এবং তিনটা ফিঙ্গার দিয়ে, দিস থ্রি ফিঙ্গার, এই তিনটা ফিঙ্গার দিয়ে ক্যালকুলেট করো। এখানে ইউজুয়ালি আমরা রেট অ্যান্ড রিদম এই দুটো জিনিস দেখি। রেটটা মাপার জন্য কোনো বইতে লিখছে হাফ মিনিট দেখো অ্যান্ড মাল্টিপ্লাই ইট বাই 2, কোনো জায়গায় 15 সেকেন্ডস দেখো মাল্টিপ্লাই ইট বাই 4। এটা তখনই করা উচিত যখন দেখা যায় পালস ইজ রেগুলার, মানে রিদম ইজ রেগুলার। ইরেগুলার রিদম হইলে কিন্তু মাল্টিপ্লাই এরকম হবে না। ইউ উইল হ্যাভ টু কাউন্ট দিস পালস ফর 1 মিনিট, কমপ্লিট 1 মিনিট। যেমন অ্যাক্টিভ ফিব্রিলেশন, তোমাকে কিন্তু পুরো 1 মিনিট মাপতে হবে, 1 মিনিট ধরে গুনতে হবে। পালস দেখো, এখানে ভলিউম ক্যারেক্টার আমরা ইউজুয়ালি দেখি না, তবে রেডিয়াল পালসের সাথে আরো কিছু জিনিস আছে, যেমন রেডিও ফিমোরাল ডিলে আছে কিন্তু এখনই দেখার সময়, এখন দেখে যেতে পারি। কারণ তুমি রেডিয়াল আর্টারির পরে আসছো, আবার রেডিয়াল আর্টারিটা আসবে, তার কি দরকার? পেশেন্টের পারমিশন নাও, আমি এখানে একটা হাত দিব, ঠিক আছে? পেশেন্টের পিবিক টিউবারকুলাস একটা জায়গা চিন্তা করো, এর 1/3 ওয়েতে বিলো দ্য ইনগুইনাল লিগামেন্ট, এখানে যদি তুমি চাপ ধরো, ইউ ক্যান গেট দ্য পাঁচ ফিমোরাল পাঁচ, এই রেডিও ফিমোরাল এইভাবে দিবা না, দিস ইজ দ্য ক্রিস ক্রস। এটা কিন্তু খারাপ জিনিস। ইজি কোনটা? এইটা। তো এখানে দুইটা ফিঙ্গার ইউজ, এখানটায় ইন্ডেক্স আর মিডল ফিঙ্গার এখানে ইউজ করে এখানে ধরো, আর এদিকে তিনটা ফিঙ্গার দিয়ে ছাপ দিয়ে আছে। দেখো সিনক্রোনাসলি এটার সাথে তো মিল আছে, অথবা ভলিউমের দিক দিয়ে একই কিনা। যদি দেখা যায় যে ভলিউম কম অথবা অ্যাসিনক্রোনাস, এর সাথে মিল নাই, দ্যাট রিপ্রেজেন্টস কোনো না কোনোভাবে ডিসেন্ডিং আউট অফ দ্য ব্লাড কম যাচ্ছে অথবা দেরি হচ্ছে যেতে, অ্যাজ ইন কোয়ার্টেশন অফ দ্য কোয়ার্টেশন অফ দ্য আউটাতে দেখা যায় যে রেডিও ফিমোরাল ডিলে হয়, রেডিয়াস আগে আসে, ফিমোরাল পরে আসে, এটা হতে পারে। তো এটা মাথায় রাখো, রেডিও ফিমোরাল ডিলে। অ্যান্ড রেডিও রেডিয়াল অ্যাসিমেট্রি, দুই পাশে দুই পাশটা নাও, দেখো সিনক্রোনাসলি আসে কিনা দুই পাশ। যদি অ্যাসিনক্রোনাস হয়, একটা আগে একটা পরে, ইট রিপ্রেজেন্টস অফ সামথিং, তো মাথায় রাখো। অনেক সময় দেখা যায় সাবক্লাভিন আর্টারি যেখান থেকে লেফট সাবক্লাভিন আর্টারিতে পরে আসে, of the outer first blood to brachiocephalic trunk, ওটা রাইট সাবক্লাভিন আর রাইট কমন ক্যারোটিড, তারপর লেফট কমন ক্যারোটিড, তার লেফট সাবক্লাভিন। লেফট সাবক্লাভিয়ান যদি ওখানে কোনো রকমের কোনো একটা অবস্ট্রাকশন থাকে, কিছু কিছু যেমন ডিজিজ আছে হতে পারে, যেমন কি ওই যে মেয়েদের হয় কি যেন না, যা পালস যেটা হচ্ছে গিয়ে পরে আসবো, কোনোভাবে যদি অবস্ট্রাকশন হয় অথবা ফার্স্ট রিব যদি কোনো চাপ দিয়ে ধরে রাখছে, ফার্স্ট রিবের সাথে সাবক্লাভিয়ান আর্টারির সম্পর্ক, এক সাইডে চাপ দিয়ে ধরে রাখছে, দ্যাট পালস মে কাম লেট। সুতরাং তুমি রেডিও রেডিয়াল ডিলে পাইতে পারো। তাহলে এখানে পালস রেট অ্যান্ড রিদম, রেডিও ফিমোরাল ডিলে, রেডিও রেডিয়াল সিনক্রনি আর অ্যাসিনক্রনি, এটা দেখতে পারো। পালস এখানে দেখলে আসলে ভলিউম আর ক্যারেক্টার এটা দেখতে হয় সাধারণত হয় ক্যারোটিডে যদি সম্ভব হয়, আর না হলে ব্র্যাকিয়াল আর্টারি, ব্র্যাকিয়াল আর্টারি। এরপর হচ্ছে ব্লাড প্রেশার মাপতে হবে। হাত থেকে তুমি এখন ব্লাড প্রেশার মাপো, ব্লাড প্রেশার মেশিন আছে, হ্যাঁ নিয়ে আসো, দেখাই দিই। এরপরে তুমি আস্তে আস্তে অ্যাসেন্ডিং হয়েছে, দেখো আমি হাতটা নিলাম, নেল দেখলাম, ডরসাম দেখলাম, আমার অ্যাসপেক্ট দেখলাম, পালসে গেলাম, এবার ন্যাচারালি আর্মে এসে আমরা ব্লাড প্রেশার মাপব। একটু থিওরিটির ব্যাকগ্রাউন্ড বলি। থিওরিটা হচ্ছে, আমি বসছি একটু, দেখতে পাচ্ছ? প্রেশার মাপার জন্য পেশেন্টকে 5 মিনিটস অ্যাটলিস্ট পেশেন্টকে বসায় রাখো ঠান্ডা ভাবে, উইদাউট স্মোকিং নাথিং, একেবারে ঠান্ডা মাথায় ঠান্ডা করে বসায় রাখো। 5 মিনিটস বলে কেবল আধা ঘন্টা সময় মানুষের হাতে থাকে না, বসায় রাখো। তারপরে পেশেন্টকে বসাও, চেয়ার টেবিলে বসাও, ভালো হয়। আর পেশেন্ট যদি চেয়ার টেবিলে বসতে না পারে, যদি শুইতেই হয়, তো শোয়ায় দাও, দিয়ে পেশেন্টের খেয়াল রাখতে হবে যে হাতে তুমি প্রেশার মাপবে, দ্যাট আর্ম শুড বি অ্যাট দ্য লেভেল অফ দ্য হার্ট।
হার্টের লেভেলে আনতে, এরকম না মানে এরকম ঝুলাই যাবো না, হার্টের লেভেলে একটা হরিজেন্টাল লেভেলে রাখতে হবে হাতটা। তুমি যদি আগের থেকে পেশেন্ট বলে যে আমার ডান হাতে প্রেশার বেশি, বাঁ হাতে কম, অথবা বাঁ হাতে প্রেশার বেশি ডান হাতে কম, যে হাতে প্রেশার বেশি ওই হাতে প্রেশারটা মার। কারণ তোমার উদ্দেশ্য হচ্ছে যে ম্যাক্সিমাম যেখানটা পাবো আমি সেটাই নিই, সেটাই অ্যাকসেপ্ট করি। পেশেন্টটা জিজ্ঞেস করলাম যে আপনি আগে ব্লাড প্রেশার মাপছেন? হ্যাঁ। তখন কোথায়? অমুক জায়গায়। কোনো হাতে হাত বেশি, হাত বেসিক যে কোনো বেশ কম আছে কিনা? বলে আমার এই হাতে বেশি পাওয়া সবসময়, তুমি ওই হাতেই মাপ। এখন এই যে স্লিপ বা ম্যানোমিটার, আমরা কিন্তু ইনডাইরেক্ট ব্লাড প্রেশার মাপি। ইনডাইরেক্ট কেমন? যেমন হচ্ছে ডাইরেক্ট মাপা যায় যদি কোনো প্রব বা সেন্সিটাইজার মানে সেন্সর যদি তুমি আর্টেরিয়াল সিস্টেমের মধ্যে ঢুকাই দিতে পারো কিংবা ঢুকাতে পারো, তাহলে সেখানে কিন্তু প্রেশার একটা গ্রেডিং হবে। সেটারে বলা যায় হচ্ছে তোমার ডাইরেক্ট প্রেশার মাপা। ইটস নট পসিবল। প্রতিবার তুমি কি আর্টেরিয়াল সিদ্ধ করে অন্যগুলোকে ইনভেসিভ প্রসিডিউর হয়ে যায়। আমরা ইনডাইরেক্ট প্রেশার মাপি দুইভাবে, দুইটা সিস্টেম, চারটা সিস্টেম আছে। তার মধ্যে দুইটা হচ্ছে প্যালপেটরি মেথড আর অস্কালটেটরি। প্যালপেশন মানে বুঝো তো তুমি রেডিয়াল আর্টারি প্যালপেট করে মাপতে হয়। আর অস্কালটেটরি মেথডে হচ্ছে বেসিক্যালি উই টেক দ্য হেল্প অফ স্টিগমা ম্যানোমিটার অ্যান্ড স্টেথোস্কোপ, এদের হেল্প নিয়ে আমরা মাপি ইনডাইরেক্ট ব্লাড প্রেশার। এই যে হোয়াইট অফ দ্য স্টিগমা ম্যানোমিটার, এর যে পার্টটা আছে ওটা হোয়াইট হচ্ছে 12.5 সেন্টিমিটার। এর মধ্যে একটা ব্লাডার আছে। আমরা যখন চাপ দিই তখন বাতাসে ব্লাডারটাকে ইনফ্লেক্ট করে, ইনফ্লেক্ট করে সে যেহেতু ফুলতে পারছে না, তাকে র্যাপ করা হয়েছে অ্যারাউন্ড দ্য আর্ম, সে প্রেশারটা আর্মের পরে চাপ দিয়ে ইট অক্লুডস দ্য আর্টারি, আনসার। আপনি তো মুখে দেন যদি পেশেন্টের ফাইন স্লিপ থাকে, এই এমনি যদি হাত থাকে এবং খুব পাতলা কাপড় থাকে, ওর উপরে মাপা যেতে পারে। তবে বেস্ট হচ্ছে যদি কোনো কিছু থাকে এটাকে তুমি আলগা করে ফেলো, সরাই দাও। যেসব দেশে খুব শীত অনেক সময় দে এলাও ওই গার্মেন্টসে যদি পাতলা কাপড় থাকে, মোটা কাপড় দিয়ে মাপা যাবে না। তবে বেস্ট হচ্ছে ওই স্লিপটাকে সরাই দাও এবং কিউবিটাল ফোসাটাকে তুমি এরকম ভাবে অ্যারাউন্ড 1 inch lower margin of this cuff, the lower margin 1 inch above the level of the cubital fossa এর উপরে থাকে। এবং এই যে ব্লাডারটা আছে, ব্লাডারটার মাঝখানটা কোনো ব্র্যাকিয়াল আর্টারির উপরে পড়ে, ঠিক মাঝখানটা কোনো ব্র্যাকিয়াল আর্টারির উপরে, কারণ তুমি তো চাপ দিবে, এটা কিন্তু পুরাটা ধরে ব্লাডার নাই। আমি দেখাবো তারা, তুমি বসাইলা, তুমি সেট আপ করে রেডি করে ফেলো, উপরের দিকে এটাকে রাখো, সেট আপ ঠিক হয়ে গেল। এখন আমি এটাকে প্রেশারটা থেকে দেখবো যে রেডিয়াল পালসটা আছে। দুই বইতেই দুই রকম লিখছে, আমি যেটা প্রেফার করি এটাতে প্রেশার তুলে রেডিয়াল পালসটাকে তুমি অবলিটারেট করো। নাই, এখন আমি দেখা যায় না, নাই, এখন আমি নামাচ্ছি। Yes, I got that radial pulse. রেডিয়াল পালস পাওয়ার পর আর দেরি করার দরকার নেই, প্রেশারটা নামায় দাও পুরা। রেডিয়াল পালস আমি পাইছি ওনার 110 পাইছি। তাহলে দিস ইজ রিপ্রেজেন্টেটিভ প্রেশার অফ সিস্টোলিক প্রেশার। ডায়াস্টোলিক প্রেশার প্যালপেটরি মেথডে বোঝা যায় না, কারণ দিস পালস উইল নট অবলিটারেট অর উইল নট বি অ্যাবসেন্ট, এটা হবে না, পালসকে চলতেই থাকবে, এর জন্য সাথে সাথে নামায় দাও। দেন স্টেথোস্কোপটা তুমি এখানে কানের মধ্যে নাও, কেন নেব? আচ্ছা তুমি নিলা, মনে করো, বুঝে নাও যে আমি নিচ্ছি স্টেথোস্কোপটা, এবং স্টেথোস্কোপের ডায়াফ্রামের উপরে একটা ছোট টোকা দাও, দিলে তুমি বুঝতে পারবা যে ডায়াফ্রামটা অন আছে কিনা। বুঝতে পারছো? ডায়াফ্রামের টোকা অবশ্যই দিবা। তারপরে এখানে যে রেডিয়াল ব্র্যাকিয়াল আর্টারিটা, এটা অ্যাটলিস্ট এটা সাধারণত দেখা যায় বাইসেপিটাল অ্যাপোনিউরোসিস যেটা আছে
ওর মিডিয়াল সাইডে থাকে, অথবা এপিকন্ডাইল থেকে যদি তুমি, যেটা হচ্ছে মিডিয়াল এপিকন্ডাইল, এখান থেকে 1/3 দ্য ওয়ে তুমি যদি যাও, তাহলে দেখবা যে তুমি ব্র্যাকিয়াল আর্টারি পাইছো। সুন্দর। ঠিক এই ব্র্যাকিয়াল আর্টারির পরে তোমার স্টেথোস্কোপটা লাগবে। স্টেথোস্কোপটা ব্র্যাকিয়াল আর্টারির পরে রেখে এই স্টেথোস্কোপের যে ডিস্টাল পার্টটা আছে, এটা দরকার হলে এটা লোয়ার পার্ট অফ দা কিসের নিচে স্লিপ করে ঢুকাই দাও। ঢুকাই দিয়ে তোমার কানে কিন্তু স্টেথোস্কোপ আছে, আমি ঢুকাইতে পারতেছি না কানে, সেই জন্য প্রেশার তুলে 110 পাইছিলাম, আরো 20 বেশি তোলো, ঠিক আছে, স্লোলি নামাও। স্লোলি মানে 3 to 4 মিলিমিটার বার করে প্রতি সেকেন্ডে নাম। আমি সাউন্ড পাচ্ছি না মনে করছি কিনা, আমার কানে শোনাই। ফার্স্ট সাউন্ড যেটা, এই সাউন্ডটা বলা হয় করটকফ সাউন্ড। এটা হওয়ার পরে এটাকে সরায় দাও, এটাকে সরায় দাও। এখানে যে কথাটা তোমাদের আগে বলি নাই, সেটা হচ্ছে ব্লাডারটা কিন্তু এইটুকু, and this bladder should encompass at least 2/3 of the arm circumference. আর্ম সার্কম্ফারেন্সের 2/3 জন্য সেটা দিয়ে এই ব্লাডার দিয়ে চলে। যদি না হয় তাহলে ওভার মেজারমেন্ট অফ দ্য ব্লাড প্রেশার, মানে যদি ছোট, যদি হাত মোটা হয়, অনেক মোটা, WWF আমি অনেক সময় বলি, WWF যে তুমি এটা দিয়ে হবে, ওদের আলাদা আলাদা ই লাগবে, কাঠ লাগবে। তো যাই হোক, এখানে ফার্স্ট সাউন্ড যেটা, দ্যাট ইজ করটকফ 1, দ্যাট রিপ্রেজেন্ট সিস্টোলিক সাউন্ড, সিস্টোলিক ব্লাড প্রেশার। ওই যে লেভেলে যে ফার্স্ট সাউন্ডটা আসবে, ওই লেভেলটা ম্যানোমিটারের যে লিমিটের মার্কারে দেখা যাবে, তো এটা হচ্ছে ফার্স্ট সাউন্ড, ওই সিস্টোলিক প্রেশার। দেন দ্য ইন্টেন্সিটি অফ দ্য সাউন্ড ইনক্রিজেস। তারপর দেখা যাবে, তুমি নিজে খেয়াল করে দেখো, টক 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 টক, মানে উপরে উঠছে সাউন্ড, আবার নিচে নেমে যাচ্ছে, মানে কমে যাচ্ছে সাউন্ড ইন্টেন্সিটি। যে লেভেলে সাউন্ডের ইন্টেন্সিটি বেড়ে যাবে, ওই পর্যন্ত করটকফ 2। করটকফ 3 মানে ইন্টেন্সিটি কমে যাচ্ছে। করটকফ 4 হচ্ছে at one point the sound will be muffled, এরকম সাউন্ড হবে। আর at one point এর পরে গিয়ে দেখা যাবে that will disappear। ডিসঅ্যাপিয়ার পয়েন্ট হচ্ছে করটকফ 5। করটকফ 5 is the diastolic pressure। অনেক সময় করটকফ 4 আসলো, তারপর সাউন্ড ডিসঅ্যাপিয়ার করে না, ওই ঠিস ঠিস চলতেই থাকে। দেন যে পয়েন্টে করটকফ মানে সাউন্ড মাফলড হয়েছিল, দ্যাট ইজ দ্য ডায়াস্টোলিক প্রেশার। বুঝতে পারছো না? তারপরে এখান থেকে এবার তুমি চলে আসো, মুখে চলে আসো, ওরাল ক্যাভিটির মধ্যে। দেখি এটা খুলে ফেলেন, এটা টর্চ আছে নাকি, আরো না এগুলো। আচ্ছা, একটা টর্চ দিয়ে আমরা কি করি, করেন কানটাকে দেখি, কানটা সাইনোসিস আছে কিনা। দর্শন অফ দ্য টাঙ্গে আমরা এনিমিয়াও দেখতে পারি। কানটা উল্টান্ত, এটা সাইনোসিস দেখি, জন্ডিস দেখতে পারি। আগে টিপ অফ দ্য টাং কিংবা পুরো টাং ধরে আমরা সাইনোসিস দেখলাম, এনিমিয়া দেখলাম, জন্ডিস দেখলাম। করেন আর্চ অফ দ্য প্যালেট আমরা দেখতে পারি। তারপরে ওনাকে বলতে পারি যে তুমি নিজে আঙ্গুল দিয়ে নিচের দিকে লোয়ার যে ইটা, যেটা লিপে লোয়ার লিপটা নামায় দাও, দিয়ে তুমি ইয়েটা দেখো, গাম মার্জিনটা দেখো, ডেন্টিশনটা দেখো, আপার লিপটা উল্টায় দাও, ওখানে গাম মার্জিন দেখো, টোটাল ডেন্টিশনটা দেখো, এবং ওরাল ক্যাভিটির মধ্যে মিউকাসের মধ্যে কোথাও কোনো জায়গায় আলসারেশন আছে কিনা, কোনো কিছু অ্যাবনর্মালিটি আছে কিনা তুমি দেখো। তাহলে ওখানে আমরা সাইনোসিস, এনিমিয়া, জন্ডিস ইন এডিশন যদি আগের কিছু থাকে তাহলে আমরা দেখে নেব, ঠিক আছে না? ইজ আবার দ্য ওরাল ক্যাভিটি। তো সামনে দিয়ে পেশেন্ট শুয়ে আছে, এরপরে পেশেন্টে কিন্তু বিয়ার্ড আছে, মস্টের আছে কিনা দেখে নিবা। এই যে থাইরয়েডের এরিয়াটা সরেন কিনা, তার মানে কোনো গয়টার আছে কিনা, এনলার্জমেন্ট অফ দ্য থাইরয়েড ইজ গয়টার, এখানে গয়টার আছে কিনা। এবং সামনে দিয়ে অ্যান্টিরিয়র ট্রায়াঙ্গেল অফ দ্য অ্যান্টিরিয়র ট্রায়াঙ্গেলটা কিন্তু দেখা যায়। অ্যান্টিরিয়র ট্রায়াঙ্গেলটা যে স্ট্যানোমাস্টার আছে এখানে মিড লাইন আছে, উপরে যে বেস অফ দ্য আছে, ম্যান্ডিবুল আছে, এই লেভেলে তুমি দেখে দিতে পারো তুমি কি আছে কি। ইভেন দ্য পিওরিকুলার লিম্ব নোড, টনসিলার লিম্ব নোড, এগুলো দেখে যাওয়া যায়। যাই হোক, আমরা সাধারণত সার্ভাইকাল লিম্ব নোড গুলা
আমরা পিছন দিক দিয়ে দেখি, সেটাই করবো দরকার হলে। এখানে আমরা থাইরয়েড যদি বড় থাকে তাহলে পেশেন্টে কনফার্ম হবে কি করে যে এটা থাইরয়েড কিনা। পেশেন্টকে পানি খেতে বলতে পারি, এক গ্লাস পানি দিয়ে বলতে পারি আপনি পানি খান। ইফ দ্য মাস গোজ আপ ডিউরিং ডিগ্রেডেশন, ইট ইজ থাইরয়েড। আর এর সাথে আরেকটা বলে নেই, যেটা সিস্টিক লেশন মিডলাইন থাকে, তাহলে যদি ওটাকে ইউজুয়ালি থাইরোগ্লোসাল সিস্ট বলি, তখন যদি টাংটাকে প্রোটেক্ট করতে বলা হয়, দ্যাট উইল গো আপ। তার বলে থাইরোগ্লোসাল সিস্ট, গ্লোসা মানে টাং, তখন একটা লিগামেন্ট আছে, তুললে পরে দেখা যায় যে সামনের দিকে আগায় যায়। আর এখানে সার্ভাইকাল ফাঁসার মধ্যে থাইরয়েড গ্ল্যান্ডটা থাকে, যদি ডিগ্লুট করে তখন দেখা যায় কি থাইরয়েড গ্ল্যান্ডটা উপরে দিকে উঠে যায়। থাইরয়েড গ্ল্যান্ড যদি এখানে থাকে, বড় থাকে, তাহলে ক্যালকুলেট দ্য থাইরয়েড গ্ল্যান্ড। আর না থাকলেও এখানে একটু হাত দিয়ে দেখো যে কিছু আছে কিনা, কোনো মাস লেশন আছে থাইরয়েডটা বড় দেখেছো না, দেখে না। যদি বড় থাকে এটা দেখতে হবে যে এটা পেনফুল কিনা, এনাতে কনসিস্টেন্সি কেমন, মানে হার্ড ফার্ম কিছু কিনা, কোনো সফট কিনা, এর লোড মার্জিন পাও কিনা, চিপলে পাও কিনা, হাতে পাও কিনা, এগুলো দেখে নিতে হবে। বুঝতে পারছো? কোনো নডুলার লেশন কিনা, নাকি ডিফিউজ লেশন, মাল্টি নডুলার কিনা, সিঙ্গেল নডুল কিনা, ডিফিউজ কিনা, এগুলো দেখে নিতে হবে। বুঝতে পারছো না? এখন দেখা যায় সম্ভব, পরে আমরা পিছন দিক দিয়ে আবার দেখবো। দেন তুমি এখানে চলে যাও, ওভার দ্য স্টার্নাম আমরা প্রেস করে দেখি একটা মিডিয়াম টাইপ অফ প্রেশার বাই দ্য থাম আমরা দিয়ে দেখি যে তার কোনো স্টার্নাল টেন্ডারনেস আছে, এটা বলে বনি টেন্ডারনেস, which is present usually due to leukemia। লিউকেমিয়াতে আমরা পাই বনি টেন্ডারনেস। এখানে এরপরে এখানে অনেক সময় বুঝতে পারেন, এখানটায় আমরা অনেক সময় স্কিন ফোল্ড করে ডিহাইড্রেশনও দেখতে পাই, ফোল্ড করে ধরে রেখে ছেড়ে দিতে পারি। ইফ টার্গট, যদি স্কিন টার্গট, এই টার্গটটা যদি ভালো থাকে, মানে ডিহাইড্রেশনে টার্গটটা কমে যায়, টার্গটটা কমে গেলে পরে ওখানে ওই ওই অবস্থায় পিঞ্চ আউট অবস্থা থেকে যায়। আর স্কিন যদি আবার তার জায়গায় ফেরে যায় খুব ইমিডিয়েটলি পরপরই, কারণে বুঝতে হবে যে স্কিন টার্গট খুব ভালো, সেটা ডিহাইড্রেশন নাই। ডিহাইড্রেশনে সাধারণত পিঞ্চ আউট পোর্শনটা পিঞ্চ থেকে যায় অনেকক্ষণ ধরে, আর সে অ্যাবডোমেনও করা যায়। বাট this system is not applicable to older people. Older people are skin এমনি লুজ, পিঞ্চ করো পিঞ্চ পরেই থাকে, সুতরাং এটি দাবি। এবং এটা খুব একটা ভালো ইন্ডিকেশন অফ ডিহাইড্রেশন না, ভালো কিন্তু টেস্ট অফ ডিহাইড্রেশন না। ডিহাইড্রেশনের বেটার টেস্ট হচ্ছে অ্যাক্সিলা ড্রাই কিনা। অ্যাক্সিলা যদি ড্রাই থাকে তার মানে মেবি ডিহাইড্রেশন। ইভেন দ্য মিউকাস মেমব্রেন, টাঙ্গে যে মিউকাস মেমব্রেন, সেটা ডিহাইড্রেশনটাও সেটার দিকে আগে কিন্তু বলা হয়, টানটা কিন্তু ডিহাইড্রেশনের জন্য আমরা দেখি, এটা ওয়াটারি কিনা কিংবা ড্রাই কিনা এটা দেখে নিতে হয়। আমার বলতে খেয়াল নাই, ওটা দেখে নিবো সবসময় ডিহাইড্রেশন দেখার জন্য। টাং একটা ইন্ডিকেটর, টাং একটা ভালো ইন্ডিকেটর অফ ডিহাইড্রেশন। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে যারা মাউথ ব্রিদার, তারা গাল দিয়ে শ্বাস নেয়, রাতে ঘুমানোর সময় না, অথবা অনেক কন্ডিশন ডিহাইড্রেশনে তো হয়, ডিহাইড্রেশন তো হয়, কিন্তু সাধারণত এরকম পাওয়া যায়। সুতরাং দ্যাট ইজ নট এলআর বলে একটা জিনিস হচ্ছে লাইভলিহুড রেশিও। লাইভলিহুড রেশিও কিন্তু ফর আর্মপিট অ্যাক্সিলা ইজ মোর পজিটিভ লাইভলিহুড রেশিও আছে, যেটা থাকলে পরে দ্যাট ইজ মোর ইন্ডিকেটিভ অফ দ্য ডিজিজ বিহাইন্ড, সেটা কিন্তু অ্যাক্সিলার জন্য ভালো।